গৃহপ্রবেশ ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় আকাশ সেন আরিয়ার কলেজে গেছে, যা দেখে আরিয়া অনেক বেশি খুশি হয়। দৌড়ে এসে আকাশ সেনকে জড়িয়ে ধরে, এরপর জিজ্ঞেস করে, তুমি হঠাৎ আমার কলেজে? আকাশ বলে, তোমাকে চমকে দিতে আমি দেশে এসেছি। আমার মনে হলো আমি কলেজে এলে তুমি খুশি হবে, তাই চলে এলাম। এসব শুনে আরিয়া ভীষণ খুশি হয়। এরপর আকাশ সেন ওকে নিয়ে বসায় তার আনা খাবার আরিয়াকে খাইয়ে দেবে বলে। আর তখন মনে মনে ভাবে, কালকের ঘটনার পর আরেকটু এক্সট্রা এফার্ট দিয়ে আরিয়াকে হাতে রাখতে হবে, কারণ শুভলক্ষ্মী চাইবে মেয়েকে কাছে টানার, তাই আমারও আরিয়ার সঙ্গ ছাড়লে চলবে না। এখানে আমরা জানতে পারি আকাশ যা করছে পুরোটাই আরিয়াকে হাতে রাখার জন্য। এরপর আকাশ আরিয়াকে খাইয়ে দিতে চাইলে শুভলক্ষ্মী এসে আকাশ সেনের হাত ধরে ফেলে এবং বাধা দেয়। আরিয়া এসব দেখে রেগে যায়। অন্যদিকে দেখা যায় পরম সৌম্যকে এসে বলছে বিপদের কথা। ও কোথায় ছিল জানতে চাইলে পরম বলে ওকে আলিয়া আটকে রেখে সৌম্যর ব্যাপারে সব কিছু জানতে চাইছিল। সৌম্য ওকে জিজ্ঞেস করে, তুই কিছু বলে দিসনি তো? ও কাচুমাচু হয়ে গিয়ে মিথ্যে বলে যে না, আমি কিছু বলিনি। এরপর সৌম্য পরমকে বলে আলিয়াকে অ্যাভয়েড করার জন্য, আর ক্লাসের জন্য বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় আলিয়া ভীষণ রেগে গিয়ে শুভলক্ষ্মী জিজ্ঞাসা করছে ও এখানে কেন এসেছে। শুভলক্ষ্মী বলে, তোমাকে বাঁচাতে আমি যে কোনো জায়গায় চলে যাব। আকাশ তখন জানতে চায় কি থেকে বাঁচানোর কথা বলছে। শুভলক্ষ্মী উত্তর দেয়, যে খাবারটা আপনি এনেছেন তা থেকে, ওতে মাশরুম আছে যাতে আরিয়ার অ্যালার্জি রয়েছে। আলিয়াও হ্যাঁতে জবাব দেয়, আর আকাশ সেন চুপ হয়ে যায়। শুভলক্ষ্মী বলে যে ২০ বছর ধরে তোমার বাবা হয়ে আছে, সে এটা জানে না তোমার কিসে অ্যালার্জি। আলিয়া একথা শুনে লেগে যায় আর বলে, আমার বাবা বড় বিজনেস সামলেছে, আপনার মতো হাউসওয়াইফ ছিল না, তাই উনি জানে না আমি কি খেতাম কি পড়তাম। শুভলক্ষ্মীর কোনো কথাই ও কানে নেয় না। এরপর সাজ ও ঋষি শুভলক্ষ্মীকে এসে ডাকলে ও ওখান থেকে চলে যায় ওদের টিফিন খাওয়ানোর জন্য। এরপর আকাশ আরিয়াকে বলে আর বোঝায় ও জানতো ওর অ্যালার্জির কথা, কিন্তু কাজের প্রেশারে ভুলে গেছে। এরপর ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করলে আকাশ দেখে আলিয়া শুভলক্ষ্মীকে দেখছে সাজ ও ঋষিকে খাইয়ে দিতে। ও বুঝে যায় আরিয়া ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। আরিয়ারকে হাতে রাখতে আকাশ সেন ওকে নিয়ে ডিনার যাওয়ার কথা বলে, কিন্তু আরিয়ার মন খারাপ হয়ে যায় আর ক্লাসের কথা বলে উঠে চলে যায়। আকাশ জানে মনে মনে ভাবে, যতই প্ল্যান করো শুভলক্ষ্মী, আরিয়াকে এমনভাবে উস্কানি দিয়েছি যে কোনো লাভই হবে না। অন্যদিকে শুভলক্ষ্মীও মনে মনে বলতে থাকে, যতই চক্রান্ত করুন না কেন, আমার মেয়েকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না। আর